আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। দেশে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে প্রথম এবং অন্য সব ব্যাংকের মধ্যে দ্বিতীয় ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক নিয়ে এলো ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা করার অ্যাপ সোনালী ইসেবা। সোনালী ব্যাংকের নিজস্ব ডেভেলপমেন্ট টিম কর্তৃক ডেভেলপকৃত সোনালী ইসেবা অ্যাপের যাত্রা শুরু হয় ৩রা জুন ২০২০। এই অ্যাপ দিয়ে গ্রাহক ব্যাংকে না গিয়ে ঘরে বসে মাত্র ২ মিনিটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপাতত এই অ্যাপ দিয়ে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার কাজই করা যায়, তবে খুব শীঘ্রই অ্যাকাউন্ট পরিচালনা সহ আরও অন্যান্য অনেক অপশনও চালু হবে। এখন আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একটি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন নিজে নিজে ঘরে বসেই খুব সহজেই। তার আগে বলেন এই ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আমার আপলোড করা এরকম আরও প্রয়োজনীয় ভিডিও আপনার আর মিস হবে না। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আসলে এই কাজটি সম্পাদন করা খুবই সিম্পল ও অল্প সময়ের ব্যাপার, কিন্তু যেহেতু আপনাদের সুবিধার্থে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, তাই এর সাথে আনুষঙ্গিক ও প্রাসঙ্গিক অনেক কথা বলতে ও অনেক অপশন দেখাতে হয় বিধায় ভিডিওটি একটু বড় হতে পারে। তাই ভালোভাবে বোঝার জন্য না টেনে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘরে বসে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য একটি স্মার্টফোন লাগবে এবং তাতে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তাই এখন আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে সোনালী ইসেবা নামে। দেখুন সোনালী ইসেবা নামের অ্যাপটি চলে এসেছে। নিচে লেখা আছে সোনালী ব্যাংক লিমিটেড। এবার এটিকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টল হয়ে গিয়েছে। এবার ওপেনে ট্যাপ করব। অ্যাপটি ওপেন হচ্ছে। লেখা আছে সোনালী ব্যাংক লিমিটেড। হ্যাঁ, এটির হোম পেজ চলে এসেছে। দেখুন লেখা আছে সোনালী ইসেবা ব্যাংকিং সার্ভিসেস ইন হ্যান্ড। তারপরে বেশ কয়েকটি অপশন আছে। লেখা আছে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, সার্চ ইনফরমেশন, এডুকেশন ফিস, ট্রাভেল ট্যাক্স, লিঙ্ক অ্যাকাউন্ট, প্রোফাইল। তো আপাতত যেহেতু আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা দেখাবো, তাই ওপেন ব্যাংক অ্যাকাউন্ট এটিতে ট্যাপ করছি। একটি স্পেশাল ইনস্ট্রাকশন এসেছে। লেখা আছে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট বাই কন্ট্যাক্টিং দ্য কনসার্ন ব্রাঞ্চ উইথিন 3 months আফটার ওপেনিং দ্য ব্যাংক অ্যাকাউন্ট, আদারওয়াইজ ইউর অ্যাকাউন্ট উইল বি ইনভ্যালিডেটেড। তার মানে হচ্ছে এখন যদি আমি অ্যাকাউন্টটি ওপেন করি, তারপরে নির্দিষ্ট ব্রাঞ্চে 3 মাসের মধ্যে যোগাযোগ করতে হবে অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য, আদারওয়াইজ অ্যাকাউন্টটি ইনভ্যালিড হয়ে যাবে। এবার আমি ওকেতে ট্যাপ করছি। প্রথমেই মোবাইল নাম্বার চাচ্ছে, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার নেক্সটে ট্যাপ করব। হ্যাঁ, একটি ওটিপি পাঠিয়েছে আমার মোবাইলে, চলে এসেছে। এবার যদি আমি মেসেজে যাই, এক কোডটি দেওয়া আছে 236082। হ্যাঁ, নিয়েছে। এবার ক্লিক হেয়ার ফর টেক এ সেলফি। এবার একটি সেলফি নিতে হবে। সেলফি মোডটি অন করে নিলাম, সেলফি তুলে নিলাম, টিক মার্কে ট্যাপ করলাম। হ্যাঁ, ক্যাপচার সাকসেসফুলি। এবার ডেট অফ বার্থ দিতে হবে অ্যাজ পার এনআইডি। এবার এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি নাম্বারটি অবশ্যই 17 ডিজিটের অথবা 10 ডিজিটের হতে হবে। তো সেটা একটু ক্লিয়ার করে নিই আমি। যারা আমরা একেবারে শুরুর দিকে এনআইডি করেছিলাম তাদের হচ্ছে 13 ডিজিটের। তো সেই ক্ষেত্রে সেই 13 ডিজিটের সামনে জন্মসাল 4 ডিজিটের বসিয়ে দিলে 17 ডিজিট হয়ে যাবে। এর পরবর্তীতে যারা এনআইডি করেছে তাদেরটা 17 ডিজিটের আছে, সেই 17 ডিজিটই লিখবেন। এবং পরবর্তীতে যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের 10 ডিজিটের, সেই 10 ডিজিট দিলেও হবে। হ্যাঁ, আমারটি দিয়ে দিলাম। এবার দেওয়া আছে অর এন্টার ইউর বার্থ সার্টিফিকেট নাম্বার। দ্যাট মিনস আপনি এনআইডি না থাকলেও আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও করতে পারতেন। এবার নেক্সটে ট্যাপ করব। সাকসেসফুলি ভেরিফাইড। এবার কিছু ইনফরমেশন চাচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। লেখা আছে দ্য ব্রাঞ্চ নেম অফ দ্য ব্যাংক হ্যাজ টু বি সিলেক্টেড বেসড অন দ্য প্রেজেন্ট অ্যাড্রেস। দ্যাট মিনস আমি আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস দিব এখন, সেটার উপর বেস করে আমার কাছের একটি ব্রাঞ্চ নেমকে ওরা সাজেস্ট করবে এবং সেটিকে সিলেক্ট করতে হবে।
আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার স্পাউস ইনফরমেশন দিতে হবে, সেখানে স্পাউস নেম লিখতে হবে। এবার নেক্সটে ট্যাপ করব। এবার এনআইডি কার্ডের ছবিটি তুলতে হবে। প্রথমেই ফ্রন্ট পার্টের ছবি তুলতে হবে, তাই এটিতে ট্যাপ করছি। টিক মার্কে ট্যাপ করলাম। এবার নেক্সটে যেতে হবে। এবার ব্যাক পার্টের ছবি তুলতে হবে। টিক মার্কে ট্যাপ করলাম। আবার নেক্সটে যেতে হবে। এবার ব্যাংক ইনফরমেশন আসছে, অগ্রণী বালিকা বিদ্যালয় ব্রাঞ্চ শো করছে। এটা আসলে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আমার অ্যাড্রেস দেখে। তারপর সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এটিতে ট্যাপ করলে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। আসলে আপনি কি করেন বা আপনার কি অবস্থা, এখান থেকে অনেক কিছু দেয়া আছে। বীর মুক্তিযোদ্ধা, বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলা, বয়স্ক ভাতা, কৃষক, অনেক কিছু, গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, অবসরপ্রাপ্ত ব্যক্তি, তারপর হচ্ছে সার্ভিস হোল্ডার দেওয়া আছে। আমি এটি ট্যাপ করলাম। আপনারা আপনাদেরটা দেখে সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে পেশা, এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আমার পেশা দিয়ে দিলাম। এবার নমিনি ইনফরমেশন দিতে হবে। প্রথমেই নমিনি নেম লিখতে হবে। এবার রিলেশন সিলেক্ট করতে হবে। এবার নমিনির এনআইডি নাম্বার বসাতে হবে। এখন ফাইনালি লেখা আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটিতে ট্যাপ করতে হবে। হ্যাঁ, এখন কনফার্মেশন চাচ্ছে, লেখা আসছে প্লিজ কনফার্ম উইথ ইনফরমেশন। আমার নাম, এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে। এবার কনফার্মে ট্যাপ করতে হবে। সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েটেড। নাম, এনআইডি, মোবাইল নাম্বার, একটি এসএমএস এসেছে সোনালী ব্যাংক থেকে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। তার পাশাপাশি একটি পিডিএফ ফাইল দিয়েছে, তার স্টোর পাথ কোথায় সেভ করা আছে আমার মোবাইলে সেটিও দিয়ে দিয়েছে। মোবাইলের ফাইল ম্যানেজারে গেলে তারপরে সেই পিডিএফ ফাইলটি পাওয়া যাবে। এবার কনফার্মে ট্যাপ করতে হবে। এবার যদি আমি আমার এসএমএসটি দেখি, লেখা আছে থ্যাংক ইউ ফর ওপেনিং অ্যাকাউন্ট উইথ সোনালী ব্যাংক লিমিটেড, ইউর অ্যাকাউন্ট নাম্বার এটা দেওয়া আছে। প্লিজ ভিজিট, যে ব্রাঞ্চ দিয়েছে সেই ব্রাঞ্চে 3 মাসের ভিতরে টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এবার যে পিডিএফ ফাইলটি পাঠিয়েছে এটি আমাকে খুঁজে বের করতে হবে ফাইল ম্যানেজার থেকে। আপনার মোবাইল ফোনে ইন্টারনাল স্টোরেজে সোনালী সেবা নামে একটি ফোল্ডার পাবেন। এটিতে যাওয়ার পরে দেখবেন আপনার নাম দিয়ে, দ্যাট মিন্স যার নামে অ্যাকাউন্ট খুলছেন তার নাম দিয়ে একটি পিডিএফ ফাইল পাবেন। তারপর সেটিকে ওপেন করবেন। এখানে দেখুন আপনার ছবি, অ্যাকাউন্ট নাম্বার এবং যত ইনফরমেশন আছে সমস্ত কিছু দেওয়া আছে, এনআইডি সহ। তারপরে এই ফর্মটিকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে দেখুন দেয়া আছে সিগনেচারের একটি ঘর, এখানে সিগনেচার দিতে হবে এবং নিচে 4টি অপশন আছে, এগুলো ফিল আপ করতে হবে। তারপরে 3 মাসের মধ্যে আপনার নির্দিষ্ট দেয়া ব্রাঞ্চে জমা দিতে হবে। যদি আপনি 3 মাসের ভিতরে না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আর অ্যাক্টিভেট হবে না, আবার নতুন করে পুনরায় চেষ্টা করতে হবে। তো এই ছিল আপনার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যদি কোনো সমস্যা হয় অথবা কোনো কিছু জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।